এখন আবার কোথায় চলে গেল ওই জাদু মুখোশটা? বোকা, অসভ্য, সরল তবা তবা, তোমার ভুলের জন্য জানি না ওই মুখোশটা কোথায় চলে গেল। এবার কিভাবে আমি বাচ্চাদের দিয়ে খারাপের গান গাওয়াবো? এই তবা তবা না কোনো দায়িত্ব নেওয়ার যোগ্য নয়। কত কষ্টে আমরা একটাই হাতিয়ার পেয়েছিলাম আমাদের জিতের জন্য, তাও এই বোকার জন্য হাত থেকে বেরিয়ে গেল। তোমার ভুলের জন্য জানি না ওই মুখোশটা কোথায় চলে গেল। এবার হবে মজা। এই মাস্কটা পরার পর তো আমার এমন মনে হচ্ছে আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। দেরি কিসের মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি? বলে দি সবাইকে যে মহা বাজে ছেলে মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি কিরম দুষ্টুমি করতে পারে। আমি এই রূপে সবার নজর এড়িয়ে পৃথিবী লোকে বেশিক্ষণ থাকতে পারবো না। ছলপুরি, আমারও এখানে থাকাটা ঠিক হবে না। যদি পরিলোকে পরিদের আমার উপর সন্দেহ হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে মুখোশ ছাড়া যাবো তো যাবো কি করে? তবা তবা, তোমার জন্য বাচ্চাদের দিয়ে খারাপ আর শয়তানি সঙ্গীত আমি গাওয়াতে পারবো না। যে কোনো মূল্যে আমার ওই মুখোশটা ফেরত চাই, আর ওটাকে খোঁজার দায়িত্ব তোমার। আর যতক্ষণ তুমি ওই মুখোশটা না খুঁজে পাও এখানেই থাকবে পৃথিবী লোকে। আপনিও না, আপনিও কি মজা করেন ছলপুরি? এত বড় পৃথিবী লোকে এই ছোট্ট তবা তবা কি করে খুঁজবে এই জাদুর মুখোশটাকে? এইভাবে, এই নাও মুখোশ খোঁজার যন্ত্র। যখনই মুখোশটা তোমার আশেপাশে থাকবে এই যন্ত্রে রশ্মি আসবে আর সোজা ওই দিশায় যাবে যেদিকে ওই মুখোশটা থাকবে। এটা দিয়ে তোমার মুখোশটা খুঁজতে সুবিধা হবে। এই নাও। আর হ্যাঁ তবা তবা, এখানে পৃথিবী লোকে থেকে মুখোশই খুঁজবে, আরাম করতে কিন্তু বসে যাবে না, বুঝেছো? বুঝেছো? বুঝে গেছি, বুঝে গেছি। চলো ছলপুরি। সব সময় আমাকে কিছু না কিছু খুঁজতে বলে পৃথিবী লোকে। এবার যাব কিভাবে আমি এই রূপে? নিতে হবে আমাকে অন্য রূপ। হ্যাঁ, খাই এই রূপ বদলের গুলি আর নি অন্য রূপ। এবার খুঁজেই ছাড়বো ওই জাদুর মুখোশটাকে। এই যন্ত্র চালিয়ে চল আমাকে। মানব, মানব, আজকে হোমওয়ার্ক করার আগে একটু আরাম করে নে। কেন?
আমি তো ঠিক আছি, আর হোমওয়ার্কও আমিই করব, আর আমরা বাইরে খেলতেও যাব। মানব, তুই জানিস না যখন তুই শয়তানি করছিলিস তখন কত ভয় পেয়েছিলাম। মেহের, এই নে তুই ঠান্ডা ঠান্ডা জল খা আর চিল কর। এই নে। আরে আরে কি করছিস? মেহের, আমি তোকে চিল করতে বলেছিলাম, চিল্লাতে বলিনি। মানব, মেহের, দাদু, কি ব্যাপার স্যাপার? ভাই বোনে দেখো হাসি খুশি দেখাচ্ছি যে। ও হ্যাঁ, আমি তোমাদের জন্য এই একটা পেন্সিল বক্স আর এই একটা কম্পাস বক্স। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। আর দাদু, বাবা, তোমরা জানো কাল আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। আচ্ছা তোরা কি সাজবি? সেটা তো এখনো ডিসাইড করিনি, কিন্তু যেই কস্টিউমই পরবো খুব সুন্দর পরবো আর সবার হুশ উড়িয়ে দেব। বাহ, আর ফার্স্ট প্রাইজও আমরাই জিতবো। আহ উফ আহ উফ আহ 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 চুপ আহ ডুবা ডুবা এক, তুমি ঠিক আছো তো? হ্যাঁ চঞ্চল পড়ি, ঠিক আছি আমি। ডুবা ডুবা এক, হ্যাঁ? ভালো হলো না যে আমরা পরীক্ষা করে নিলাম, নইলে সূর্যের রশ্মি দিয়ে পুরো পরিলোক জ্বলে যেত। কেশপুরি, আমি করব আগের থেকে সব জিনিসেরই পরীক্ষা। চুপ! বালবীর, আনন্দ থাকুন পরীরা, আনন্দ থাকুন, আনন্দ থাকুন ডুবা ডুবারা, আনন্দ থাকুন। ডুবা ডুবা এক, কি হয়েছে? তুমি এখানে এরকম ভাবে কেন? খুব জোর ঝটকা লেগেছে ডুবা ডুবা একের। আচ্ছা বালবীর, তুমি হঠাৎ এখানে পরিলোকে? মা মা আসলে মেহের আমাকে বলল যে মানব নাকি একটু বদলে গেছে, আর সব থেকে বড় বিষয় হলো ওর মন্টু আর ওর দুটো বন্ধুকে বিরক্ত করছিল। সেটা কি করে হতে পারে বালবীর? মানব তো খুবই সরল আর মিষ্টি শিশু, ও কাউকে সমস্যার মধ্যে ফেলতে পারে না। তাহলে সত্যিটা কি এটা জানার তুমি চেষ্টা করনি বালবীর? হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মানবের ওপর কোনো জাদুর প্রভাব ছিল না। এটা কি করে সম্ভব? তার মানে এটা কোনো নতুন বিপদ হতে পারে, যেটা আমাদের সামনে রয়েছে অথচ চোখে পড়ছে না। হ্যাঁ বালবীর, আর এই সময় আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কারণ ভয়ঙ্কর পরী আর ছল পরী সূর্য পূর্ণিমার উৎসবকে নষ্ট করার জন্য কোনো না কোনো অশুভ খেলা তো নিশ্চয়ই খেলবে। আমি জানি, আর তাই আমি এটা ঠিক করেছি যে কালকে আমি আমার বিদ্যালয়ের রূপ বদলানো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করব না। কিন্তু বালবীর, তুমি তো এই প্রতিযোগিতাকে নিয়ে খুব আনন্দে ছিলে। কিন্তু পরিলোক আর বাচ্চাদের সুরক্ষা এটা আমার প্রথম কর্তব্য, আর বালবীর নিজের কর্তব্য থেকে পিছুপা হয় না। বালবীর, বালবীর, আমি তোমার জন্য গর্বিত। দন্ধপরী, তুমি কিছু পরীদের সঙ্গে নিয়ে পৃথিবীলোকে যাও আর পৃথিবীলোকে নজর রাখো। হ্যাঁ কেশপুরী, ততক্ষণ আমরা সকল পরীরা বালবীরের সাথে মিলে কাল সূর্য পূর্ণিমার জন্য প্রস্তুতি পর্ব শুরু করি। ভাই কুশল, এই লোকগুলোকে খেতে দেখে আমার পেটেও তো হাতি দৌড়াচ্ছে। হাতি দেখে মনে পড়লো, এই মন্টু বস কোথায় গেল? এখনো রাস্তাতেই হবে, 2 পা চলে কিনা আর হাঁপাতে লাগে, তারপর 10 মিনিট আরাম করে, তারপর আবার 2 পা হাঁটে, তারপর আবার হাঁপাতে লাগে, তারপর আবার 10 মিনিট আরাম করে। 1 নম্বরে বোকা আর অলস, যখন দেখি তখন অর্ডার করতে থাকে, রোহিত কুশল এটা নিয়ে আয়, রোহিত কুশল ওইটা নিয়ে আয়। আসতে দে এবার ওই মোটাকে, এমন সোজা করব যে জীবনের মতো মনে থাকবে।
ফেললাম। হ্যাঁ মন্টু বস, তুমি কখন এলে? এই মাত্র এলাম। আর হ্যাঁ, আমি তোদের জন্য একটা ভালো খবর এনেছি। দেখেছিস কুশল, আমি কি বলছিলাম? বস এসেই আমাদের আইসক্রিম আর ফুচকা খাওয়াবে। চুপ। আ তোদের আমি যতটা বলছি ততটাই শোন। বস তুমি হাতি, এর মানে এইটা নয় যে আমরা গাধা। বস, আমরা জানি কি তুমি ভয়ের চোটে লুকিয়েছিলে। বস, এটা আমাদের থেকে লুকানোর কি আছে? আমরা তো জানি যে তুমি ভীতু। আমার উপর বিশ্বাস নেই তো? তাহলে এবার দেখ আমার জাদুর দুষ্টুমি। বাহ বস, বাহ বস, তুমি এই মাস্কের জন্য আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছো। এটা তো শুধু ট্রেলার ছিল, ফিল্ম তো আমি মানব মেহেরের সঙ্গে বানাবো। আমি এই জাদু দিয়ে ওদের অবস্থা খারাপ করে দেবো, আর ওদের ওপর পুরো স্কুল হাসবে, আর ওরা দুজন কাঁদবে। সকাল থেকে রাত হয়ে গেল আর এখনো এই বোকা তবা তবা জাদুর মুখোশটা খুঁজেই পেল না। তুমি ওর চিন্তা করো না ছলপরি। কাল সূর্য পূর্ণিমা আছে, আর তাই জন্য আজকের রাত অনেক লম্বা হবে। আর এমনিও পরিলোকে সূর্যোদয় একটু দেরি করেই হয়, আর তাই জন্য আমাদের কাছে অনেক সময় আছে। শুধু একবার ওই জাদুর মুখোশটা আমার হাতে চলে আসুক, তারপর দেখবে সব বাচ্চার জীবনে কালো অন্ধকার রাত ছাড়া আর কিছুই থাকবে না। আর তারপর আমি ওই জাদুর মুখোশটায় সূর্যের রশ্মি দিয়ে ওটাকে আরো শক্তিশালী বানিয়ে দেব। তারপর বালবীরকে ওই শক্তির সামনে নিজের মাথা ঝোঁকাতেই হবে। সেসব তো ঠিক আছে ছলপরি, কিন্তু এখন আর আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আমাকে পরিলোকে ফেরত যেতেই হবে। কিন্তু একটা সমস্যা আছে। কি? আমি পরিলোকে ফেরত তো চলে যাব, কিন্তু আমি জানবো কি করে তুমি ওই মুখোশ ফেরত পেলে কি পেলে না? চলো মেনে নিলাম যে তুমি ওই জাদু মুখোশ পেয়ে গেছো, কিন্তু আমি এটা কি করে জানবো যে তুমি পরিলোকে কখন আসছো? আর এটা যদি আমি জানতেই না পারি যে তুমি পরিলোকে কখন আসছো, তাহলে তোমায় লুকিয়ে নিয়ে আমি যাবো কি করে? একটা উপায় আছে আমাদের কাছে। কি? তোমার হাতটা এদিকে দাও। যখনই ওই জাদুর মুখোশটা আমি পাবো, এই যন্ত্রটাই রশ্মি তৈরি হবে। আর যখনই এটার রশ্মি বাড়তে থাকবে, তুমি বুঝে নিও যে আমি পরিলোকের কাছে আসছি, আর তুমি পরিদেরকে ওখান থেকে সরিয়ে দেবে। ঠিক আছে ছলপরি।
পুরো রাতটা গেল আমার বেকার, তো বেরোলো না এই যন্ত্র থেকে আলো। আমার তো মনে হয় যেমন ছলপরির মাথায় বুদ্ধি আসে না, ঠিক তেমনই এই যন্ত্র দিয়ে আলো আসে না। কিন্তু খুঁজতে তো হবে আমাকে। হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি, একটু আরাম করে নি। গেল কোথায়? গেল কোথায় ওই জাদু মুখোশ? হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছে এই যন্ত্র থেকে আলো। তার মানে এই যন্ত্রটা খুঁজে নিয়েছে, তাহলে আছে ওই জাদুর মুখোশটা এইখানেই। হ্যাঁ, হ্যাঁ, আরে এখানে তো কেউই নেই। হ্যাঁ, আরে নেই তো এখানেও কেউ। এই, আরে নেই তো এখানেও কেউ। কিন্তু আসছিল আলো এই দিক থেকেই। তো গেল কোথায়? গেল কোথায় ওই জাদু মুখোশটা? আমার মনে হয় এই যন্ত্রটাও একদম বেকার, আমার ভাগ্যের মতো। কিন্তু খুঁজতে তো হবে এই জাদুর মুখোশটা আমাকে। যাচ্ছে আমি এইদিকে, যেখানে যাচ্ছে এই আলোটা। কেশপুরি, পরিলোকে সূর্যোদয় হওয়া শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য পূর্ণিমার শুভক্ষণও এসে যাবে। হ্যাঁ চঞ্চলপুরি, এই জন্য আমি চাই এই সমস্ত প্রস্তুতি তুমি নিজে দেখে নাও। হ্যাঁ কেশপুরি। তাহলে আজকের ওয়েদারের খবর। আজকের ওয়েদারে চারিদিকে কালো মেঘ ছড়িয়ে থাকবে, আর সমস্ত জায়গায় মজার বৃষ্টি হবে, কারণ এসে গেছে মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি নামের ঝড়।